কোনো এক্সপেরিয়েন্স আছে যে কোনো ম্যাচ আছেন অ্যান্ড ওই সময়ে ইউ আর অন ইয়োর পিরিয়ড? মেয়েদের কিন্তু হরমোনাল ইস্যু বেশি হয়, মুড সুইং রাইট। বেশি হয়। এমনও অনেকে আছে যারা হচ্ছে পিরিয়ডের সময় এত বেশি ক্র্যাম্পিং হয় বা এত রাইট। বেশি তারা পেন ফিল করে যে অনেকে হচ্ছে প্র্যাকটিসে অ্যাটেন্ড করতে পারে না। অ্যাজ আ ফিমেল যে ধরনের বিষয়গুলো আসলে দেয়ার আর লট অফ থিংস, যেমন ইউ বি আ প্লেয়ার অর অ্যান অ্যাক্ট্রেস লাইক মি অর হোয়াট এভার ইট ইজ, আমাদের কিন্তু ফিজিক্যালি অ্যান্ড হরমোনালি আমাদের অনেক ধরনের চেঞ্জেস আসে। লাইক উই হ্যাভ পিরিয়ডস, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, অনেকের দেখা যায় হচ্ছে পিসিওএস আছে, পিসিওডি আছে, অ্যান্ড লট অফ আদার থিংস। সো অ্যাজ আ প্লেয়ার হাউ ডু ইউ ডিল উইথ ইয়োর মান্থলিস, মানে পিরিয়ড যখন হয় ওই সময়টা কিভাবে করে আপনি ডিল করেন, বা আপনি আপনার আশেপাশে যারা ফিমেলসরা আছে, নট অনলি দ্য প্লেয়ার ফ্রেটার্নিটি না, পিপল লুক অ্যাট ইউ অ্যাজ অ্যান আইডল, রাইট? বাংলাদেশের অনেক মেয়েরাই আছে যারা আপনাকে আইডল হিসেবে দেখে। ইফ ইউ হ্যাভ এনি মেসেজ ফর দেম, যে পিরিয়ডের ব্যাপারটা বলি, হরমোনস বলি, ফিমেল হাইজিন বলি, এগুলোকে কিভাবে করে আসলে ডিল করা উচিত? আহ, প্রথমত দেখেন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমাদের টিমের এমনও অনেকে আছে যারা হচ্ছে পিরিয়ডের সময় এত বেশি ক্র্যাম্পিং হয় বা এত রাইট। বেশি তারা পেন ফিল করে যে অনেকে হচ্ছে প্র্যাকটিসে অ্যাটেন্ড করতে পারে না, এরকম হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সেন্সলেসে হয়ে যায়, এত পরিমাণ ডিপ পেন পেইন হয়। করে, হ্যাঁ। বা অনেকের হচ্ছে এই বিষয়টা দেখা যায় অনেকের হয় না, রেগুলার বেসিস হয় না, তারা ইরেগুলার থাকে, বা অনেকের একদম এই বিষয়গুলো নিয়ে প্রবলেম পিরিয়ড নিয়ে। সো এটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেকের সময়, স্পেশালি আমাদের যখন হোল্ডে মাঠে থাকতে হয় তখন তো আরও বেশি সমস্যা। রাইট। বাট আমি বলবো থ্যাঙ্কস টু আর ম্যানেজমেন্ট, যে তারা অনেক বেশি বলবো যে এই বিষয়ে অ্যাওয়্যার, এবং রাইট। তারা আমাদেরকে সেই সুযোগটা বা বলবো যে সেই স্পেসটা দিয়েছেন যখনই আমরা এটা আমরা যখন আনকমফোর্টেবল ফিল করি, বা আমার মনে হয় যে না আজকে আমি প্র্যাকটিসে জয়েন করতে পারছি না। আগে যেমন বলতে হতো না যে আমার প্রবলেম, বা আমি সিক, বা আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, অন্য কোনো রিজন দেখাইতে হইতো, বাট এখন সেটা করতে হয় না। এটার জন্য আমার কাছে খুব ভালো লাগে যেন এখন ডিরেক্ট, কারণ দিস ইজ নর্মাল, ইয়া। এটা আমরা সবাই জানি। সো এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের আসা উচিত সবার থেকে, এবং তারা এই এই জিনিসটা অনেক রেসপেক্টফুলি বলবো যে তারা সেটা গ্রহণ করে। এবং যখন আমরা বলি যে না উই নিড আ ডে অফ, কেন এটা হয়েছে, ওকে, তারা একদম বলে যে না টেক রেস্ট, কোনো সমস্যা নেই। সো স্পেশালি ইন্টারন্যাশনাল ম্যাচের আগেও যদি এরকম কোনো কিছু হয়, স্পেশালি বলবো যে ওইসব প্লেয়ারকে ডিফারেন্ট ওয়াইজ আরও ট্রিট করা হয় আরও, যে কারণ এই এই সময়টাতে, এবং মেয়েদের কিন্তু হরমোনাল ইস্যু বেশি হয়, মুড সুইং বেশি হয় দেখা যাচ্ছে। এবং আমাদের যে সাইকেলটা পুরা মান্থের এক এক সময় এক এক রকম চাহিদা থাকে, এক এক রকম এক্স্যাক্টলি। চিন্তা ভাবনা থাকে। এবং আমরা 15 জন থাকি যখন টিমে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আসছি, সবার কিন্তু বলবো যে চিন্তা ভাবনা বলেন বা ইচ্ছা, ভালো লাগা খারাপ লাগা একরকম না। না। সো যখনই আমাদের কোনো প্লেয়ার এরকম হয় যে এই ওর কিন্তু এরকম হইতেছে, তার মানে আর আসে এর কিছু একটা হইছে, তা আমরা ওকে একটা স্পেস দিই, একটু ভালো লাগা ফিল করাই, বা একটু ওর কাছে বেশি না যাই, বা এই বিষয়গুলো মানে আন্ডারস্ট্যান্ডিংগুলা, রাইট। এটা দিন দিন মানে বেটার হচ্ছে। আর এরকম কি কোনো এক্সপেরিয়েন্স আছে যে কোনো ম্যাচ আছেন অ্যান্ড ওই সময়ে ইউ আর অন ইয়োর পিরিয়ডস অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ব্যাড, এই জিনিসটা কিভাবে করে, হাউ ডিড ইউ কোপ আপ, এরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এরকম এক্সপিরিয়েন্স আসলে মানে অনেক অনেক আছে। এবং আমাদের ফিজিও এখানে একটা খুব ভালো জিনিস, আই ডোন্ট নো এটা টেকনিক অ্যাপ্লাই করছে নাকি, এটা সাইন্টিফিক্যালি কোনো বিষয়ে আছে কিনা, হয়তো বা মেবি আছে। উনি বলছেন যে পিরিয়ডের সময় মেয়েদের পারফরমেন্স অনেক ভালো হয়, সো আমরা অনেক বেশি খুশি হয়ে যাই যখন পিরিয়ড হয় ম্যাচে। ইন্টারেস্টিং। এটা একটা সাইকোলজিক্যাল জিনিসও কিন্তু হতে হ্যাঁ, পারে। হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ এটা একটা পজিটিভ এবং কথাবার্তাই আমার কাছে বুঝছি। মনে হয় যে এরকম হ্যাঁ। অনেকবারই হয়েছে আমার হ্যাঁ। সাথে, এবং আমি অনেক বেশি খুশি হয়ে যেতে, না না ঠিক আছে, তার মানে আজকে ভালো কিছু হবে, রান করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে এই পুরো জিনিসটাকে কিভাবে পজিটিভলি আসলে ডিল করা যায়, দ্যাট ইজ লাইক আ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট।